দীপা ও সূর্যের বিয়ের উৎসব নিয়ে আনন্দে মেতে উঠেছে সেনগুপ্ত পরিবারের সকলে। অন্যদিকে মিশকা চলে গেছে নতুন ষড়যন্ত্র করতে। দীপা ভেবেছিল মিশকা আর কিছুই করতে পারবে না, মিশকার সব খেলা শেষ করতে পেরেছে। কিন্তু মিশকাও যে এত সহজে হার মানবে না। মিশকার কথা, সে দীপা সূর্যকে যে কোনো প্রকারে আলাদা করেই ছাড়বে, তার জন্য মিশকার যাই করা লাগুক না কেন। বলেই যে স্যার মিশকা সূর্যকে ছোট থেকে চেনে, এমনকি যে শিক্ষা দিয়েছে এই দুজনকে তার কাছেই চলে যায়। সূর্যের বিরুদ্ধে সব কথা বলে মিশকার পাশে দাঁড়ায় যাতে, আর মিশকার মুখ থেকে সূর্যের বিরুদ্ধে সব কথা শুনে স্যার নিজেই সিদ্ধান্ত নেয় যে সে মিশকার পাশে দাঁড়াবে। সূর্য যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের ন্যায় বিচার করবে স্যার বলেই মিশকার সাথে বেরিয়ে পড়ে সেনগুপ্ত বাড়িতে আসার জন্য। এদিকে সকলে দীপা ও সূর্যের বিয়েতে মেতে থাকলে ঠিক সেখানেই সেই স্যার বলে, সূর্য তুমি যেটা করেছো সেটা অন্যায়, মিশকার সাথে তুমি এই অন্যায়টা করতে পারো না, এটা হতেই পারে না। ওর গর্ভে তোমার সন্তান, আর তুমি কিনা এখন বিয়েতে মেতে আসো নিজের আগের বউকে নিয়ে, তাহলে মিশকার কি হবে? যে কথা শুনে তো সকলেই রেগে যায়। এরপরে সকলে বলে যে মিশকা যা বলছে সবটাই মিথ্যে, এমনকি মিশকার কুকীর্তির কথাও সবটা জানিয়ে দেয়, যেগুলো শুনে তো স্যার পুরো অবাক হয়ে যায়। যখনই সে ভিডিওটা দেখে তখনই আরো অবাক হয়ে যায় যে একটা মেয়ে কত বড় নোংরা খেলা খেলতে পারে। মিশকা দীপা আর সূর্যকে আলাদা করার জন্য ঠিক কি কি করেছে এর আগেও। সবটা জানার পরে স্যার নিজেই বুঝতে পারে যে মিশকার পাশে দাঁড়ানো কত বড় ভুল হবে, আর এটা বুঝতে পেরে সকলের সামনে মিশকার গালে ঠাঁটিয়ে জ্বর মেরে দেয় স্যার, আর বলে অনেক হয়েছে, আমি এসব নোংরামি আর দেখতে চাই না, এবার তোমার যা ইচ্ছে তুমি করো, আমি তোমার পাশে নেই। ওদিকে সূর্যও তো আছেই, সূর্য স্যারকে বোঝায় যে মিশকার মতো খারাপ আর কেউ হতেই পারে না। এদিকে মিশকাও আর কিছু করতে পারে না ভরা মজলিসে, কারণ সেখানে মিশকার হয়ে কেউই আর থাকে না। তো বন্ধুরা, এবার যদি সূর্যকে ফাঁসাতে এসে সেনগুপ্ত বাড়িতে নিজেই ফেসে যায় মিশকা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।